ভাই এমন ধরনের কথা বলবেন যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়। আমি তার কাছে এই আহ্বান রেখে আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না। জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, তাদের নাম এখন গালি হয়ে গেছে। ইয়াজিদ, এ লোকটা সুন্দর একটা নাম না? অনেক সুন্দর নাম ইয়াজিদ, অনেক সুন্দর নাম, অর্থ অনেক সুন্দর, কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি। কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ। মীর জাফর, এ ভাইয়ের নামের শেষে মীর আছে, আর ওই লোকটার নামের আগে মীর। মীর জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মীর জাফর, ওকে খুশি হবে না রাগ করবে? তো নামটা কিন্তু সুন্দর। একজন সাহাবের নাম জাফর, তার আগে মীর, সম্মানসূচক শত একটা শব্দ লাগিয়ে দিয়েছেন। এরকম নামটাও গালি হয়ে গেছে, আজ মানুষ রাখতে চায় না। যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে, নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে। এখন অলরেডি গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা, রেগে যাবে। হ্যাঁ, আপনি দেখেন, আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম 7 মাস, এখন প্রায় 4.5 বছর হয়ে গেল তার বয়স। এই ফিরে এসে ওর নাম, ওর সামনে যদি এই নাম বলি, ও আগেই কথা তো এখন বলতে শিখেছে, ওই সময় তো আর কথা বলা শিখে নাই। এখন দেখি এই নাম শুনলে কেমন করে, অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি। এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন? পৃথিবীতে আপনি এখন 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পরপর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার, একে মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান ছিল। 2 নম্বরে নাম এসেছে এখন এই যেটা চলছে, নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না। এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই। আল্লাহ মর্যাদা রেখেছেন ওয়ালিয়া আলামাল না কি, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা, জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা, আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? এখন যদি বলেন যে যাদের ঈমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয়, সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। আমি একটা উপন্যাস পড়ছিলাম, এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায়, এটা এত জালেম, মানুষের আসল নাম ভুলে গিয়েছিল। ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম। আইক বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না, মানুষ শুধু আপনার নামে গালি দেয়। তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে, গালি দেয় কে গো, এত সাহস কার দেখি। একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা হলো, হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা, জালেম। 2-3 বার এই কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। এই বেটাই, আমার চেনো না? তো আমি সে হাজ্জাজ। ও আপনি?
চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। হ্যাঁ, কথা বলছেন? সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান, ঈমান আমাদের আছে। ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা 2টা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমনভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলে না কেন? এতটুকু বলার পরে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল, হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা। 2 নম্বরে ওই যে 7 সমুদ্র 13 নদীর উপার থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি, এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ঈমান যা আছে এইটা যেন নষ্ট না হয়। ঈমান আনার পরে যারা ওই আমল করবে, ঈমানে যা শিখেছে, আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এ সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান, এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে, আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এইটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছি, আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এদিকে তাকান। জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও বাংলার মুসলমানেরা, এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো? আপনি কি পাগল না মাথা খারাপ? দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে, সেই নামে আল্লাহ একটা সূরাই দিয়েছেন, সূরা ফুরকান। সংবিধান, ফুরকান মানে কি? সংবিধান। ৭৭টা আয়াত আছে এখানে, ৭৩টা ধারা আছে।